হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম আর এখন বেজে গেছে হচ্ছে সকাল 8:30। তো এই দুদিন ধরে আমি দুদিন কি অনেক দিনই হয়ে গেছে আমি লং ভিডিও দিই না, শর্ট ভিডিও দিই না। তো আজকে আবার ব্লগ ভিডিও দেবো। তোমাদের তো আগেই বলেছিলাম যে প্রত্যেক দিন আমার পক্ষে ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না এখন। তো আজকে ভাবলাম যে কেননা চলো আজকেই ব্লগ করি আর কি। তো আজকে সকাল থেকে হচ্ছে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। এখন তো বর্ষাকাল, যেহেতু রোজই বৃষ্টি, মাঝখানে ভালো 4-5 দিন ভালো রোদ করেছিল, কিন্তু আবার সেই একই রকম বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বাইরের ওয়েদারটা দেখো, কিরকম ওয়েদার দেখো। তো বৃষ্টি ভেজা সকাল। তো দেখো আমি এখন হচ্ছে বিছানা গোছাতে শুরু করে দিয়েছি, বিছানা গুছিয়ে নিচ্ছি আর কি। তো বিছানাটা আজকে চাদরটা চেঞ্জ করব। তো সকালে সব থেকে প্রথম কাজ হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়া। বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় যে অনেকটাই গোছানো হয়ে গেছে আর কি। তো দেখো এই যে সমস্ত কিছু ঝেড়ে টেড়ে গুছিয়ে নিচ্ছি। আর এই কদিন কি হচ্ছে বলো তো, আমি প্রত্যেক দিন ভাবি ব্লগ দিতে চেষ্টা করি আর কি, কিন্তু হয়ে ওঠে না। মাম্মাম তো এখন অনেকটাই ছোট, আমি রোজ রোজ চেষ্টা করলেও আমি পেরে উঠি না। তো শর্ট ভিডিও কদিন ধরে আমি পোস্ট করতে পারছি না। এমনিতেও আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তোমরা হয়তো আমার গলার ভয়েসটা শুনলে বুঝতে পারবে, কারণ এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য আমার শরীরটাও খুব একটা ভালো না। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, আর তারপরে আস্তে আস্তে সমস্ত কিছুই কাজ করে নেব। আর তোমাদের দাদাভাই সকালবেলার দিকটা মাম্মামকে ধরে, তারপরে আমার শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাই একটু ধরে বলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায় সকালের দিকে। তো আর তোমাদের তো বললামই যে আমার ননদ এসছে আর কি। যে এই যে দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর বিছানা এরকম টান টানভাবে থাকলে না বেশ ভালো লাগে। বৃষ্টি পড়ছে দেখো। মাম, গুড মর্নিং। গুড মর্নিং মাম্মা। ও মাম্মা, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কাঁঠাল আর কি। তোমাদের তো আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে আমাদের সামনে একটা কাঁঠাল গাছ রয়েছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের গাছের কাঁঠাল। আর সামনের গাছের যে কাঁঠাল গাছটা আছে না, সেই কাঁঠাল গাছটা না কাঁঠালগুলো খুব একটা ভালো না, কিন্তু পেছনের গাছের কাঁঠালগুলো বেশ ভালো। কিন্তু যাই হোক, ভালো খারাপ আমি অত বুঝি না, কারণ আমি কাঁঠাল খেতে একদম পছন্দ করি না। তো আমার শাশুড়ি মা ওইগুলো যেহেতু করছিল, কাঁঠালগুলো বার করছিল আর কি, তো তখন আমি একটা জাস্ট ক্লিপস নিয়েছিলাম। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো খাবার। তো এটা হচ্ছে পরোটা আর তরকারি। এটা ঘরে বানানো না, এটা মিষ্টির দোকানের পরোটা আর তরকারি, যেটা খেতে খুব সুন্দর ছিল। তো এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো গাইস এখন বাজে হচ্ছে 11:30, আর আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। এখন হচ্ছে ভাত। আর আমার তোমাদের তো বলা হয়নি, আমার ননদরা এসছে হচ্ছে রবিবার বিকালবেলা। তো বুঝতেই পারছো বাড়িতে একটু লোকজন আছে, তো সমস্ত টাইমে ব্লগ করা পসিবল হচ্ছে না আর কি। এখন ওরা একটু বাইরে গেছে ঘুরতে, বৃষ্টি হচ্ছে, তো ওরা তো 4 জনেই ঘুরতে বেরিয়েছে আর কি। তো এখন যেহেতু বাড়িটা ফাঁকা, তো এখন কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, দেখো জামা কাপড় শেষমেশ ঘরে মিলতে হচ্ছে, কারণ মাম্মামের জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। কিন্তু অসুবিধা নেই, যেহেতু মাম্মামের অনেক জামা কাপড়, তবুও অসুবিধা হচ্ছে না। কিন্তু এই কাপড়গুলো আর কি খুব দরকার, কারণ মাম্মামকে খাওয়ানোর সময় কাপড়গুলো লাগে, স্নান করানোর সময় লাগে আর কি। তো এই জন্য এখানে কি করেছি, ঘরে আমি এনে মিলে দিয়েছি। মাম্মাম আগে কীরকম ছিল বলো তো, ঘুম থেকে সকালবেলা 7টা হোক 8টা হোক, ঘুম থেকে উঠে গেলে তারপর মাম্মাম 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আবার একটা ঘুম দিয়ে দিত। কিন্তু এখনও যত বড় হচ্ছে তা এখন আর ঘুমাতেই চায় না। আমি কখন থেকে চেষ্টা করছি, ও আজকে 7:30 8টার সময় ঘুম থেকে উঠেছে হয়তো। তো আশা করি ওর এতক্ষণ ঘুমিয়ে যাওয়ার কথা ছিল 10টা 10:30টার মধ্যে, কিন্তু মাম্মাম কিছুতেই ঘুমাচ্ছিল না। তো এখন প্রত্যেক দিন ওর ও স্নান করলে খাওয়ালে তখন ও ঘুমিয়ে পড়ে। এতটা তাড়াহুড়োর মধ্যে আমাকে সব কিছু করতে হয় যে ওর টাইমিংগুলো একটার পর একটা কোনোটাই ঠিকঠাকভাবে হচ্ছিল না এই কদিন ধরে।
ফোন ধরে কথা বলতে না খুব অসুবিধা হচ্ছে, মানে ফোনটা হাতে নিয়ে কথা বললে হাতে নিজেটা বিশাল লাগছে। তার থেকে ভাবলাম যখন কথা বলছি ফোনটা এক জায়গায় রেখে তারপর তোমাদের সাথে কথা বলে নিই, তাহলে সেটা বরঞ্চ বেটার হবে। তো যাই হোক, এখন আমি মামামের জন্য এখন খাবার রেডি করবো আর কি। আর এই দেখো তোমাদের দাদাভাই গাছের পেয়ারা, এগুলো আজকে তুলেছে গাছ থেকে, তো এইগুলো ভেবেছি মাখা করবো, দিদি আর আমি খাবো। তো তোমাদের সাথে শেয়ার করলাম, এটা যখন মাখবো তখন তো অবশ্যই শেয়ার করব। আর যেটা বলছিলাম আর কি, মামামের না টাইমটা সব কিছু উলটপালট হয়ে যাচ্ছিলো, মানে হয়ে যাচ্ছিলো কি এখনও তাই হচ্ছে। মামামের এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা ছিল, কিন্তু মামাম ঘুমাচ্ছিল না। তো এখন বাবার কাছে, মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু মানে ওর প্রত্যেক দিন এই করে করে না টাইমিংয়ের বড্ড প্রবলেম হচ্ছিলো। আর আমার এত গলায় ব্যথা, মানে এই ঠান্ডার ওয়েদারের জন্য, এটা আমার শীতকাল বলো মানে একটু বৃষ্টি বা ঠান্ডা হলেই আমার গলা কেন যে এত ব্যথা হয় আমি বুঝতে পারি না, আর টনসিলগুলো ফুলে যায়। তো চলো এত বেশি কথা না বলে চই মামামের খাবারটা বানিয়ে ফেলি, কারণ মামাম আবার উঠে পড়লে মামামকে স্নান করিয়ে খাওয়াতেও হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মামামকে খাওয়াতে বসেছি হচ্ছে 1/2 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আর মামামের এখনো পর্যন্ত খাওয়া শেষ হয়নি, চলছে এখনো। তো এই দেখো মাম্মামকে আমি এখন খাওয়াচ্ছি। আর আমার না গলার ভয়েসটা তোমরা তো শুনে বুঝতে পারছো, তোমাদের আগেও বললাম আমার গলাটা একদমই ভেঙে গেছে, ঠিক মতন আমি কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার ভয়েস দিতে। কিন্তু কিছু করার নেই, আমি ভিডিওটা যেহেতু করেছি আমাকে তো অডিও দিতেই হবে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, মানে কেন এরকমটা হয় আমি সত্যি বুঝতে পারি না, গলাটা ভীষণ পরিমাণে ব্যথা করে। যাই হোক, তো এই দেখো মাম্মামকে আমি এখন খাইয়ে দিচ্ছি। তো মাম্মাম তো খেতে বসলে মাম্মামের কত যে সময় লাগে। তো এখন বাজে হচ্ছে বিকাল 5টা, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। তো মাম্মাম ঘুমিয়ে পড়েছিল ওই 3:30 নাগাদ, তো এই কিছুক্ষণ আগে আবার উঠে পড়েছে। মাম্মাম না দুপুরবেলা একদমই বেশি ঘুমায় না, একদমই ঘুমায় না। আর এখন ফ্যানটা, মানে ফ্যান চালালে লাগছে হচ্ছে বিশাল ঠান্ডা, আর ফ্যানটা বন্ধ করে দিলে লাগছে বিশাল গরম। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, এখন বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে। মামাম এখন দুষ্টুমি করছে। আর আমি দুপুরবেলা না নিজে খাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি, মামামকে খাইয়ে আমি অনেকটা, যেহেতু তোমরা তো দেখলেই মামামকে খাওয়াচ্ছিলাম, মামামকে খাইয়ে না অনেকটা লেট হয়ে গেছিলো আর কি। তো তার জন্য তারপরে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে মামামকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ মামাম তো ঘুমায়নি তখনও। তো তারপরে ঘোরাঘুরি করছিলাম। তো দেন তারপরে মামাম ঘুমিয়ে পড়েছিল, আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর আমি অনেক দিন হয়ে গেছে শর্ট ভিডিও কিছু করছি না, আমি চেষ্টা করব শর্ট ভিডিওটা আবার কবে থেকে দিতে পারবো আমি নিজেও জানি না, কারণ এই খুব মানে এখন খুব চাপ হয়ে যাচ্ছে যে রেডি হয়ে মামামের এই ঘুমানোর টাইমিংটা না এতটাই মানে এখন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে যে মামাম দুপুরবেলা করে বেশিক্ষণ ঘুমাচ্ছেই না, আর যার ফলে কী হচ্ছে আমি শর্ট ভিডিওটাও করতে পারছি না। তো যাই হোক, মাম্মাম আবার যখন ঠিকঠাক টাইমে ফিরে যাবে আমিও আবার ঠিকঠাক টাইম মতন তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এর মধ্যে আমি রোজ ব্লগ দিতে পারবো, আমি চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার জন্য। পুরোটাই হচ্ছে মাম্মামের ওপর ডিপেন্ড করে, জানো তো, পুরোটাই মাম্মামের ওপর ডিপেন্ড করে। মাম্মাম এখন এত দুষ্টু করে, এই যে দেখো এখন কিচ্ছু মানে ওর জ্বালায় না কিচ্ছু রাখা যায় না, যা পারবে তাই মুখে ঢুকিয়ে দেবে, যা পারবে। এই যে তুমি কি করছো, কি করছো তুমি? বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে? মাম্মাম তুমি কি করছো, কি করছো? হ্যাঁ কি করছো? বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখো তোমরা ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবে, এত বৃষ্টি হচ্ছে যে জানলাটা বন্ধ ছিল কিন্তু তবুও মানে এত আওয়াজ হচ্ছে, মানে তোমরা ভিডিওতে হয়তো আগের ক্লিপসগুলোতে বুঝতে পারবে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আর তোমরা হয়তো মনে করবে এটা কিন্তু আমাদের বাড়ির পেছনের রাস্তা, তো আমাদের এই জানলাটা খুললে বাড়ির পেছনের এই বাগানটা দেখা যায় আর কি। এই দেখো, আর মাম্মাম দেখো কি করছে, ও কিন্তু আমার কোলে রয়েছে, ও কোল থেকে এই জানলার কাছে ঝাঁপিয়ে যাবে। মাম্মাম বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তুমি দুষ্টু করো না। দেখো, আর ঘরটা পুরো অন্ধকার, এমনিতেই আমার ঘরে আমি সবসময় জানলাটা খুলি না, এর পেছনে একটা কারণ রয়েছে, তার কারণ হচ্ছে মাম্মাম খুবই ছোট, আর চারিদিকে পোকা মাকড় বলো যাতে ঘরে যাতে না ঢোকে, আমি সবসময় চেষ্টা করি
যে জানলাগুলো বন্ধ করে রাখতে। যখন আমি ঘরে থাকি আর কি তখনই শুধু জানলাটা আমি খুলি, না হলে আমি জানলা সবসময় বন্ধ রাখি, কারণ মামাম অনেকটাই এখন ছোট। তো যেহেতু আমাদের ঘরে নেট লাগানো নেই, তো সেই জন্য দেখো চুল সব খুলে দিচ্ছে। নেট লাগানো নেই তার জন্য জানলা আমি সবসময় খুলি না। দেখো দেখো দেখো। আচ্ছা দাঁড়া, আমি একটু পরে আসছি। তো মামামকে এখন আমি ফ্লাশ কাট দিয়ে বসিয়ে দিয়েছি ওখানে, কারণ মামাম তো দেখতেই পেলাম আমার চুলমুল টেনে খুলে দিচ্ছে। তার জানলাটা বন্ধ করে দিই। খুব বৃষ্টি, খুব জোরে। বিরাট বৃষ্টি হচ্ছে, বিরাট। কিচ্ছু শোনা যেত না, না হলে ফ্যান তো এমনিতেই আস্তে করে দেওয়া আছে, নাহলে এমনিতেই আরও কিছু শোনা যেত না। তো চলো গাইস, এখন কিছু একটু রিলস বানাই। তো রিলস এখন তো রেডি হয়ে রিলস বানাতে পারবো না, এমনি কয়েকটা রিলস বানাই। দেখা যাক মামামকে কতক্ষণ রিলস বানাতে দেয় আর কি। দেখো আমি এখানে তোমাদের সাথে কথা বলছি, তাতেও চলে এসছে চুল ধরে টানবে বলে। এরকম উৎপাত করেও আমার সাথে, এরকমই উৎপাত করে। তো চলো মামামকে দিয়ে 2-1টা রিলস বানাই। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের দাদাভাই সেদিন গেছিলো হচ্ছে সকাল সকাল অফিসে, আর তাড়াতাড়ি সন্ধ্যেবেলা বাড়িও চলে এসেছিলো, আর সাথে নিয়ে এসেছিলো হচ্ছে মোগলাই। তো সন্ধ্যেবেলার টিফিনে আমরা খেয়েছিলাম হচ্ছে মোগলাই। তো দেখো, আর মোগলাইটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল, মানে যেখান থেকে নিয়ে আসে মোগলাইটা তো ভীষণই ভালো করে। তো এখানে সবার জন্য বেড়ে নিচ্ছি, আমি, মা, বাবা, তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই দেখো মাম্মামের জন্য এখানে রাত্রেবেলা স্যালাড করি। তোমাদের তো আগেও বলেছিলাম যে মাম্মামকে রাত্রেবেলা স্যালাড খাওয়াই আমি, তো সেটাই করছি এখন। তো গাইস এখন বাজে হচ্ছে রাত 10:30, আর সন্ধ্যেবেলার পর থেকে আমি আর কোনো ব্লগ করিনি, কারণ সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম আর কি। এই করতে করতে লেট হয়ে গেল। আর এমনিতেও আমার মুডটা তেমন একটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমার বাবার ভীষণ শরীরটা খারাপ। তো মানে সেই কারণের জন্য আমি আরোই বেশি ভিডিও বানাইনি আর কি। তো একটু টেনশনের মধ্যে ছিলাম, বাবার রিপোর্টটা কেমন কী এসছে না এসে, তো ওইটা নিয়ে একটু টেনশন করছিলাম, যার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তো সেটা আলাদা বিষয়, তো সেসব ব্লগে নাই বা বললাম। তো যাই হোক, তারপর এখন কিন্তু কোনো ডিনার করিনি, আর করবো না। তোমার দাদাভাই এখন খাচ্ছে, আর আমার খাবার না সব। তো গাইজ যেটা বলছিলাম আর কি, তো যেহেতু সন্ধ্যাবেলা মোগলাই খেয়েছি, তো যার জন্য এখন আর কোনো ডিনার করিনি। তো এখন যাবো হচ্ছে ঘুমাতে। মাম্মাম খাওয়া দাওয়া করে নিয়েছে, মাম্মাম শুয়েও পড়েছে, ঘুমিয়েও পড়েছে। জানি না আজকে রাত্রেবেলা উঠে ঝামেলা করবে কিনা। তো প্রথমে আমি ব্লগটা মানে শেষ করিনি আর কি, ভাবছিলাম মানে ভুলেই গেছিলাম যে ব্লগটা শেষ করতে হবে, তারপর হঠাৎ করে মনে পড়েছে, তাই এখন তোমাদের সাথে আমি এখন ব্লগটা শেষ করতে বসেছি আর কি। জানি না ভিডিওটা কতটা বড় হবে, আদৌ 10 মিনিট হয়েছে না 20 মিনিট হয়েছে বুঝতে পারছি না। এডিটিং করার সময় বুঝতে পারবো যে ভিডিওটা সে যতক্ষণই হোক, 10 মিনিট হোক কি 20 মিনিট হোক, আমি এটা পোস্ট করে দেবো। আজকের ব্লগটা আজকেই শেষ হয়ে যাবে, কালকে আবার নতুন ব্লগ তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে টাটা, বাই বাই।